আল্লাহর পক্ষ থেকে আমি নবীকে নিয়ে যাওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাম আসবেন, আমি রাসূল বিদায় হব। নবী বিদায়ের কথা যখন শোনালেন, সাহাবায়ে কেরামের দুই চক্ষু দিয়ে টপ 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 পানি পড়ছিল। মাহবুব নবী চলে যাবেন, আমরা থাকবো কিভাবে? আমার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, মন ছোট করো না, অন্তর ছোট করো না। আমি তোমাদের কাছে মহামূল্যবান দুটো সম্পদ রেখে যাচ্ছি। এই দুই সম্পদ কি তোমরা যদি আঁকড়িয়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। এবার আমার নবী বলেন, আফওয়ালুহুমা কিতাবুল্লাহ তাআলা ফীহিল হুদা ওয়ান নূর। এক নম্বর, নবীদের প্রত্যেক দোয়া তো কবুল, কিন্তু এটা একটা স্পেশাল বড় একটা দোয়ার বাজেট। আমার নবী বলেন, সমস্ত আম্বিকরামদের জন্য আল্লাহ একটা দোয়ার বাজেট দিয়েছেন, কিন্তু সমস্ত আম্বিকরাম দুনিয়ায় থাকতে এই বাজেট ব্যয় করে ফেলছে, কিন্তু আমি নবীর জন্য আল্লাহ একটা বড় বাজেট দিয়েছেন। এই বাজেটটা আমি খরচ করি নাই, এই বাজেটটা আমি পরকালের জন্য জমা রাখছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি পরকালের জন্য যে বাজেটটা জমা রাখছেন সেটা কি? আমার নবী বলেন, কিয়ামতের কঠিন দিনে আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার বাজেট। তো আসলে তো নূহ আলাইহিস সালামের জন্য একটা বাজেট আল্লাহ দিয়েছেন। হাদিস বুঝতে একটু এদিক সেদিক কথা বলতে হয়তো বুঝতে আসবে। আল্লাহর নবীদের মধ্যে, রসুলদের মধ্যে কেউ কেউ এটাকে আউয়ালুর রসুলও বলছেন। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদি। এই আয়াতের তাফসীরে অনেক লম্বা আলোচনা, তো এগুলো আপনাদেরকে বলে কোনো লাভ নেই। নূহ আলাইহিস সালামকে আউয়ালুর রসুল বলা হয়েছে, এবং উনি আমাদের বাবা, উনি আমাদের পিতা, ওনাকে দ্বিতীয় আদম বলা হয়। ওনার তিনজন ছেলে, হাম, সাম, ইয়াফাস। গোটা বিশ্বে তিন ছেলের আওলাদ, আমরাও এক ছেলের আওলাদ। তো নূহ আলাইহিস সালাম একদিন দুদিন নয়, এক বছর দুই বছর নয়, বরাবর ৯৫০ বছর মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহু আকবার! কত বছর? ৯৫০ বছর বিরামহীন ভাবে। আচ্ছা, কারো থেকে একটা টাকা নিয়েছেন? শুধু নূহ আলাইহিস সালাম না, কোন আম্বিয়া ইকরাম, কোন নবী এই প্রতিকূল অবস্থার মধ্যেও দিন প্রচার করতে গিয়ে কোনোদিন কোনো উম্মত থেকে একটা পয়সা বিনিময় বদলা চাই নাই। কথা বুঝছেন? নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর বিরামহীন ভাবে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু ৯৫০ বছরে কয়জন মানুষ মুসলমান হয়েছিল জানেন? নিজের পরিবার সহ বাইরের লোক সব মিলে ৮০-৮২ জন। তা আপনি বলেন তো, আমার রাসূল নূহ আলাইহিস সালামের অনেক প্রশংসা করেছেন। ৯৫০ বছর পর্যন্ত ধৈর্য ধারণ করা এত সহজ বিষয়। আমরা ২-৪ ঘন্টা ধৈর্য ধারণ করতে পারি না। হ্যাঁ, ৯৫০ বছর পরে মনের মধ্যে কষ্ট এসে গেল। আমি ৯৫০ বছর পর্যন্ত বিরামহীন ভাবে মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়েছি, মানুষ তো ইসলামের দাওয়াত গ্রহণ করলো না।
আর বিপরীত বিয়াদবি করছে। তো নূহ আলাইহিস সালাম মনের মধ্যে কষ্ট এসে ওই বড় দোয়াই বেগরে ফেলি, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, মাওলা জমিনের মধ্যে একটা কাফের কেউ ছাড়বি না, আল্লাহ একটা কাফেরকে রাখবি না, আল্লাহ ছাড়বি না। তো নবীদের দোয়া তো কবুল। আল্লাহ বলেন নূহ তুমি তো বড় অস্ত্র, বেরা ফারমানে বি বোমা হতে না, কিন্তু আর আল্লাহ ফারমানে বোমা নেই। নবীদের দোয়া তো এটা, আরো অনেক কিছু। নূহ ছেড়ে দিয়েছ, হ্যাঁ, বলে নূহ জাহাজ তৈরি করো। কি তৈরি করো? জাহাজ। কারণ আমি এমন গজব দেব, পানি উপরের দিক থেকে নিচ থেকে এমন ভাবে পানি উঠবে, এই গজব থেকে শুধু তারাই রক্ষা পাবে যারা আপনি নূহ আলাইহিস সালামের জাহাজের মধ্যে আশ্রয় নেবে। আর আপনার জাহাজের মধ্যে যারা আশ্রয় নেবে না, এরা একটাও কি পাবে না, রেহাই পাবে না। আমার ভাইয়েরা, জাহাজ বানানো আরম্ভ করলেন, শুরু হয়ে গেল গজব। আসমা উপরের দিক থেকে পানি, নিচ থেকে পানি। নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ দিলেন, এ আমার কম সম্প্রদায়, তোমরা তাড়াতাড়ি এই জাহাজের মধ্যে আশ্রয় নাও। যারা আজকে এই জাহাজের মধ্যে আশ্রয় নেবে ওরা আল্লাহর গজব থেকে রক্ষা পাবে। যারা এই জাহাজে আশ্রয় নেবে না ওরা সবাই কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। পানি এমন পানি, এই পানি তো এখনো দেখি নেই, ওই পানি তো এখনো দেখিনি। আল্লাহ আমাদেরকে না দেখা। মিশর শহরের সবচেয়ে উঁচু পাহাড় জুদি পাহাড়, এই জুদি পাহাড়ের উপরে 120 হাত পানি। এবার বুঝেন গজব কাহাকে বলে। 91 তুফান তো আমরা দেখছি, কিয়ামতের নমুনা। আলেমদের জবানে শুনছি, সবাই বলে পৃথিবীর 4 ভাগ, 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই 3 ভাগ জল যদি উপর দিকে উঠে, স্থলভাগ কোথায় যাবে তার কোনো পাত্তা থাকবে? আজকে দেখেন তো ফেনীর কি অবস্থা, আমাদের গত বছরের একই অবস্থা। এখন ফেনীর কি যে অবস্থা রে, মানুষের কান্না, বিপদ মুসিবত কাহাকে বলে। এখানে যেখানে বন্যা হয়েছে, আল্লাহ তুমি দয়া করে বন্যার পানিগুলো আল্লাহ নিয়ে যাও, মানুষকে আল্লাহ তুমি হেফাজত করো। আসলে আমরা এনে হচ্ছে যতন মায় ফোয়ারে ফিরে মারে শিক্ষারায়নি, মারানো শেষ, মা ডাকানো শেষ। মানে আমাদের অবস্থা তো তাই। কথা বুঝতে পারছেন? আমরা আল্লাহর কথা ভুলে যাই, আমরা দিনের কথা ভুলে যাই, দুনিয়ার রং তামাশাই পড়ে। তো যাই হোক, ওই জাহাজের মধ্যে এরা আশ্রয় নিয়ে, নিজের ছেলে কেনান, নূহ আলাইহিস সালামের ছেলে, আপন ছেলে কেনান, সে উঠে নেই। পানি তো শুরু হয়ে গেল, ভাসতেছে, জাহাজ ভাসতেছে, কিন্তু জাহাজ চলে না। তো এখানে একটা দোয়া আছে, বিসমিল্লাহি, ফারান হইতো না কেউ দে খাইলে কুজুর হলো হরিবে না বিয়াগিন। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এই দোয়াটা পড়ার সাথে সাথে জাহাজ চলা আরম্ভ করলো। কতদিন? 6 মাস 8 দিন। আল্লাহ, করুণ অবস্থা। ওই কেনান উঠে না। কেনান তুমি তাড়াতাড়ি উঠে যাও না। বলে কেন? বলে আজকে গজব থেকে কে রাহবে পাবে না। বলে আমি তো পাগল না,
পানি বেশি হলে না আমার এক হাঁটু হবে, তো লম্বা আছে, পানি বেশি হলে বেশির মধ্যে কত, আমার এক হাঁটু হবে। বলে বাবা আজকে আল্লাহর গজব থেকে কে রেহাই পাবে না? বলে না না, বেশি একটু লম্বা হলে পাহাড়ে উঠে যাবো, এত পানি করতে। বলে না না। তো যখন পানিতে বাঁচতেছিল নূহ আলাইহিস সালাম হাজার হলেও পিতা, আল্লাহ আমার আহাল কেনান। আল্লাহ বলেন এটা তোমার আহাল নয়, লাইসা মিন আহালিক, কারণ তার আমল চরিত্র ভালো না। তার আমল চরিত্র কিনা, আমল চরিত্র ভালো না। এটা একটু, এখানে অনেক মশলা মশাইল আছে, এগুলো আজকে বলবো না। এমনি আমি অসুস্থ মানুষ, রাতও হয়ে গেছে গভীর। ওই যে নাত পড়ছিল কি নাম, তাম্বির, অন্তর চাচ্ছে সারা রাত নাত শুনি, কিন্তু আমার তো অসুস্থ মানুষ, সময় তো কুলাচ্ছে না। যাই হোক, বলতে চাচ্ছিলাম ফানি শুরু, গজব শুরু হয়ে গেল। তো আমার নবী বলেন, এ আমার উম্মত, আমি নবীর আহলে বায়ত তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের জাহাজের মতো, সেদিন যারা নূহ আলাইহিস সালামের জাহাজ আশ্রয় নিয়েছিল ওরা আল্লাহর কহরার গজব থেকে রক্ষা পেয়েছিল। যারা আমার জাহাজ আশ্রয় নেয় না ওরা ধ্বংস হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আমি নবীর আহলে বায়ত যারা, এরা হলো তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম আহলে বাইত রাসূল আমাদের জন্য মুক্তির জাহাজ, মুক্তির জাহাজ। আমার ভাইয়েরা, এবার বলবো আহলে বাইত রাসূল, আলহামদুলিল্লাহ একটু বন্ধ করো। আহলে বাইত রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। কি বললাম? আমার আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন, বান্দা নিশ্চয় আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে আর একটা সুস্পষ্ট কিতাব। তার মানে আমি তোমাদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছি ঠিকই, কিন্তু আমি তোমাদেরকে গরু ছাগলের মতো মাঠে ময়দানে ছেড়ে দেইনি। তোমাদেরকে মানুষের মতো, মানুষ হিসেবে গঠন করার জন্য আমি দুটো নির্ভুল গাইডবুক পাঠিয়েছি, একটা থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল হলো 30 পারা কোরআন, আর তার প্র্যাকটিক্যাল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। शक्ल इंसान में अर्श से फर्श पर, अरे शक्ल इंसानों में अर्श से फर्श पर हक ताला की बनकर किताब आ गया, मुस्तफा आ गए, इनकलाब आ गया, कंकरों को भी तर्ज़े खिताब आ गया। আমার রাসূল আসছেন, প্র্যাকটিক্যাল কোরআন আসছেন এবং তাফসীরের সাথে মিলে যায়। আল্লাহ আমার নবীর তারিফ করে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত, নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের মালিক। এই আয়াত যখন নাযিল হলো, উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকার কাছে প্রশ্ন করা হলো, মা, আল্লাহ যে নবীর চরিত্রের প্রশংসা করলেন,
আমার নবীর চরিত্রটা কি? উম্মুল মুমিনিন কত সুন্দর উত্তর দিয়েছিলেন, কানা খুলুকুল কোরআন, নবীর চরিত্র হলো হুবহু 30 পারা কোরআন। অপর হাদিস মোতাবেক মায়েশা সিদ্দিকা সূরা মুমিনুনের 10টি আয়াত তেলাওয়াত করছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, এখান থেকে 10টি আয়াত তেলাওয়াত করেছেন খুলুক আযীমের ব্যাখ্যা। তো যাই হোক, আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ আমাদের জন্য দুটো গাইড বুক, একটা থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। তা আমার রাসূল যখন দুনিয়া থেকে যাচ্ছেন, এবার আরেকটা হাদিস শোনাবো। আমার দয়াল নবী 10ম হিজরিতে হজ ব্রত পালন করে মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন আসছিলেন, মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গার নাম জুহফা। ওখানে একটা কূপ ছিল, ওই কূপের নাম গদিরে খুম। ওখানে আসার পর আমার দয়াল নবী বিশ্ববাসীর উদ্দেশ্যে আরেকটা খুতবা দিয়েছিলেন। আল্লাহর তারিফ প্রশংসার পরে বললেন, ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূলু রাব্বি ফাউজিবা ওয়া আনা তারিকুম ফীকুম আস-সাকলাইন। উম্মত, কিছুদিনের মধ্যেই আল্লাহর পক্ষ থেকে আমি নবীকে নিয়ে যাওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাম আসবেন, আমি রাসূল বিদায় হব। নবী বিদায়ের কথা যখন শোনালেন, সাহাবায়ে কেরামের দুই চক্ষু দিয়ে টপ 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 পানি পড়ছিল। মাহবুব নবী চলে যাবেন, আমরা থাকবো কিভাবে? আমার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, মন ছোট করো না, অন্তর ছোট করো না। আমি তোমাদের কাছে মহামূল্যবান দুটো সম্পদ রেখে যাচ্ছি। এই দুই সম্পদ কি তোমরা যদি আঁকড়িয়ে ধরো, কখনো পথভ্রষ্ট হবে না। এবার আমার নবী বলেন, আফওয়ালুহুমা কিতাবুল্লাহ তাআলা ফীহিল হুদা ওয়ান নূর। 1 নম্বর মহান রব্বুল আলামিনের কিতাব 30 পারা কোরআন। এই কিতাবের মধ্যে তোমাদের জন্য হেদায়েত, তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন কিভাবে করবা, পরিবার কিভাবে চালাবে, সমাজ কিভাবে চালাবে, রাষ্ট্র কিভাবে চালাবে, জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত তোমরা কে কি করবা না করবা, সব বিষয় এই কিতাব তোমাদেরকে গাইড করবে, হেদায়েত করবে। আর কি ওয়ান নূর, এই কিতাবের মধ্যে তোমাদের জন্য নূর আছে, আলো আছে। 1 নম্বর। দ্বিতীয় তিরমিজির হাদিস হলো, ওয়াইতরাতি আহলু বাইতি। দ্বিতীয় নম্বর, আমি নবীর আহলে বাইত তোমাদের কাছে রেখে যাচ্ছি। কি মানে? আমার নবীর পরে কোরআন হলো থিওরিক্যাল, তার প্র্যাকটিক্যাল কিতাব হলো আহলে বাইতের রাসূল। আমি আপনাদেরকে এটাই বোঝাতে চেয়েছিলাম, আহলে বাইতের রাসূলের মর্যাদা কত বড়। ওরা আমাদের মুক্তির জাহাজ, ওরা আমাদের জন্য প্র্যাকটিক্যাল ইসলাম, প্র্যাকটিক্যাল কোরআন। এখন প্রশ্ন আসবে, 61 হিজরিতে হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, মুসলমান হয়ে সেই নবীর আওলাদের উপর আক্রমণ করতে পারলো কিভাবে? এটা হলো মূল পয়েন্ট। এত লম্বা ওয়াজের দরকার নাই বাবা। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? আমি প্রায় সময় সংক্ষেপের জন্য বলি, মানুষের মধ্যে যখন নেতৃত্বের লোভ এসে যায়, জায়গা জমিনের লোভ আছে না? পড়ার কে জানাই যে এরি এক হাত জাগার লাই বাইরে বাইরে চুরি মারতে নাই ফোরা কোফাল। হ্যাঁ, মুসলমান কাকে বলে? আচ্ছা, মুসলমান আমার নবী কি বলছেন? আইসুদের তেন দুসার্গ ফরো না, কালা রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, সেই ব্যক্তি মুসলিম হওয়ার দাবি করতে পারবে, সেই ব্যক্তি দাবি করতে পারবে আমি মুসলিম, যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। মুসলমান ওই ব্যক্তি দাবি করতে পারবে যার হাত এবং মুখের আঘাত থেকে আরেকজন মুসলমান কি থাকে। এখন তো আমরা যেই যুগে আসলাম, এই যুগে তো সাধারণ মানুষ না, অনেক ছেলেদের হাত মুখ থেকে মা বাবা পর্যন্ত নিরাপদ নয়। আমি মুসলমান পাবলিসিটি করলে তো হবে না। আমরা আসলে তো আমরা মুসলমান, হ্যাঁ, এর জন্য আমাদের পাবলিসিটি হয় প্রিয় মুসলিম জনতা। অনেকে আছে তৌহিদি জনতা বলে, তোমার আর ইকে নাই মহল্লা ইকো আছে না, তৌহিদি জনতা হয় যে আছে না, আসলে বুঝে নেই, এটা ওদের দোষ না, এটা বুঝে নেই। আমাদের নাম কিন্তু মুসলমান। সূরাতুল হজ এটা আবশ্যক আছে না, কই আবশ্যক কই তাহলে তারা মাইতুন তারা কথা আবার খন্তি বাজে মধ্যে রমজান আবার সরে দেবে কই মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোড়া গো কোরআন, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির ভিতরে, উনি আমাদের নাম রাখছেন কি মুসলমান। ইন নামাতে মানুষ এখানে তো মানুষের নাম ধরিয়া না ডাইবি, তো নাম ধরে ডাইলি প্রিয় মুসলিম জনতা। সুন্নিদের এই পাবলিসিটি হলো বিশুদ্ধ, আর যারা তৌহিদি জনতা হয়ে স্লোগান দেন, আচ্ছা এটার পিছনে হুয়া সাম্মাকুমুল মুওয়াহিদিন, তিনি তোমাদের নাম রাখছে তৌহিদি, এই ধরনের কোরআন শরীফের একটা আয়াত আছে, কেউ দেখাতে পারবে? আচ্ছা আমার নবী কি বলছেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী, আল্লাহ নবী বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার ইন্তেকাল সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্যে, যার কোনো অংশীদার নেই। এ বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমি সর্বপ্রথম মুসলমান। এই জন্য আমাদের পাবলিসিটিটা ঠিক আছে। প্রিয় মুসলিম জনতা, এই যে তারা নামাতিয়া কোন জনতা? যারা তৌহিদি জনতা স্লোগান দিয়েছেন, আপনাদের এই স্লোগানের পিছনে, পাবলিসিটির পিছনে কোরআন হাদিসে একটা আয়াত আপনি দেখাতে পারবেন না, একটা হাদিসে দেখাতে পারবেন না। আর আমাদের বাবার নাম রাখছে, আমাদের নাম কি মুসলমান। এই যে আপনি মুসলমান বলুন, কথার নাম লতাও একখান আয়না 10 মিনিট শেষ করতে চাইলাম, কথা একখানা বাড়ি গেল আর নয় মানুষ নয় একখানা এ ধরুন মানুষ কিনতে পাইবে তার কথায়। তারা আসছে তখন একটা ওয়াজ উনি বললেন, তারা আসছে তো খবর করলে প্যাকেট দিয়ে তারা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আসলে কথা এদিক সেদিক যাচ্ছে তো। মুসলিম সেই ব্যক্তি দাবি করতে পারবে যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান কি থাকবে। এবার আপনারা ওয়াজ তো অনেক বছর শুনছেন, আজকেও শুনছেন। আপনি বলুন তো, আপনার হাত এবং মুখ থেকে আপনার ভাই ব্রাদার নিরাপদ আছে? আপনার মা বাবা নিরাপদ আছে? আর সবচেয়ে বড় মারাত্মক কোন দিকে করবো ওয়াজ আমাকে বলেন। এই যে মাদক জিনিসটা আমাদের মধ্যে বেড়ে গেছে, মাদক
আমরা কোরআন হাদিস পড়ে পেয়েছি শরাব মদ এগুলো না, কিন্তু এখন নতুন নতুন নাম ফেন্সিডিল, ইয়াবা, বাবা। এখন তো এলাকায় এলাকায় এখন মাদকের ছড়াছড়ি। এদের দোষ কি দিব? আমাদের সরকার, যে সরকার হোক না কেন, মাদক বিক্রি করার জন্যে, আমদানি করার জন্য, বিক্রি করার জন্য রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স দেওয়া আছে। রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স দেওয়া আছে। আজকের মাহফিল থেকে আমি সরকারকে বলবো, অনতিবিলম্বে মদের লাইসেন্স বাতিল করা হোক। ঠিক কিনা ভাইরা? হাত উঠাই বলতে হবে। মদের লাইসেন্স বাতিল করুন, জাতিকে রক্ষা করুন। আপনারা জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না। আজকে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে। ছেলে মেয়ে তো আমারও আছে বাবা। আপনার এখানে প্রায় জ্ঞানী গুণী মানুষ। হ্যাঁ, ঐশী নামক যে একটা মেয়ে, কি নাম? ঐশী। ঐশী নামক যে মেয়ে, এই মেয়েটা পুলিশ সুপারের মেয়ে। সে মা বাবা দুজনকে জবাই করে দিয়েছে। পত্রিকায় দেখলাম এই মেয়েটা কি করে, নেশা করে। আমাদের জামে আহমদিয়ার পাশে খতিবের হাট আছে না, খতিবের হাটের পাশে একটা লজিং মাস্টার, 21 বছর বয়স মাত্র, লজিংওয়ালা, সৌদিয়াতে থাকে। সে ছেলে মেয়েদেরকে পড়াতে গিয়ে ছেলে মেয়ে এবং ওই লজিংওয়ালার ওয়াইফ 3 জনকে জবাই করে দিছে। সমাজ কোথায় যাচ্ছে? কারণ মানুষ যখন নেশাগ্রস্ত হয়ে পড়ে, সে তো আর ভালো মন্দ কি করতে পারে না, পার্থক্য করতে পারে না। আজকে আমি গুনাহগার। আজকে 16 বছর এক যৌতুকের বিরুদ্ধে আর এক মাদকের বিরুদ্ধে আমি আন্দোলন করে আসছি। এই আন্দোলনকে কি আপনারা সমর্থন করেন? সবাই সমর্থন করেন? আল্লাহ তুমি কবুল করো। আজকে দেখেন এখানে কোন দিকে ওয়াজ করব? সমাজ কিভাবে হয়ে গেল? আহলে বাইত রাসূল ছোট ছোট বাচ্চারা পর্যন্ত অন্যায়ের কাছে মাথা নত করে নাই, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আমি কি করলাম, আপনি কি করলেন? অন্যায়কে সমর্থন করতেছেন। এতগুলো মুসলমান থাকে এই দেশের সুদ, এখন সুদ ছাড়া মানুষ, প্রায় মানুষ সুদই প্রায় এখন কি হয়ে যাচ্ছে, সুদের মধ্যে গোটা দেশটা ডুবে গেছে। সুদ যে কত বড় অপরাধ। সুদের বিরুদ্ধে কোরআন শরীফে কি আছে? আল্লাহ বলছেন যে এই আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করবা কেউ, তোমরা আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করবা। আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যুদ্ধের এলান হয়েছে। তার মানে হলো সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদকে সমর্থন করা মানে ডাইরেক্ট আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। এবার আপনারা বলুন ভাইরা, আমি যদি আল্লাহ আল্লাহ রসুলের যুদ্ধ করি তা আমাকে ব্যস্ত খেয়ে দেবে? আমাকে বলেন তো, 2 দিনের দুনিয়া সুদ নিয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, গোড়া হায়াতটা ধ্বংস করে নিয়ে করে দিচ্ছেন। তা আপনি আমি কি নিয়ে কবরস্থানে যাবো? আমাকে বলেন তো। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা যৌতুকের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এই যৌতুক ছাড়া বিয়ে করতে পারবে না। নবীর প্রেমিক আছে, নবীর প্রেমিক আজকের মাহফিলে আছে। আমি যৌতুক নেব না, দিয়া নেব না, আমি ডাইরেক্ট আমার নবীর সুন্নাত মোতাবেক যৌতুক ছাড়া বিয়ে করব। এমন প্রেমিক থাকলে 1 2 হাত উঠায় দেখান, আমাকে দেখতে চাই। 1 2 3 4 5 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ অনেক ছেলে যৌতুকবিহীন, যৌতুক ছাড়া তোমার নবীর সুন্নাত মোতাবেক শাদী করার জন্য ওয়াদা দিয়েছেন। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। আমার ভাইদেরকে বলবো, যারা ওয়াদা দিয়েছেন বা ওয়াদা দেন নাই, যদি আপনি যৌতুক ছাড়া শাদী করতে পারেন, না না দুনিয়া আমার লাগবে না, আমি আমার দয়াল নবীর সুন্নাত মোতাবেক শাদী করব। একটি সুন্নতের উপর আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবে। 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ। আমার ভাইরা,
কোন দিকে ওয়াজ করব? আজকে দেখেন আমরা নবীর সামনে কিভাবে মুখ দেখা, আমি নিজে বুঝতে পারছি না। আহলে বাইত রাসূল ছোট ছোট ছেলেরা পর্যন্ত এ জালেম এজিদকে কি দেয় নাই, ভোট দেয় নাই। এ তোমারা সামনে ভোট দিবে না, কারে দিবে? আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। এনে যাকে ইচ্ছা তাকে ভোট দিবে, দেখা ভাই ভোট এই খারে ভোট দিও কিয়ামতের মাঠত হিসাব দান করিব। আলা যার যার রাস্তা চারটা তো আইলে কইলে একটা তোমারা আহার বিরুদ্ধে উল্টো উল্টো বুঝিবে। ভোটটা আরে নাও দাও দিও না, মেয়র নির্বাচনের ভোট খজনা দিও যে আয় শ্রেণী বেগুনরে, তো অসুবিধা নেই। আর কামায় করছি, তোমার কাম তুমি করছো। আজকে দেশের অবস্থা কি আমাকে বলেন তো? হায় 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 হায়, আজকে পৃথিবীর করুণ অবস্থা কেন? কারণ আমরা বড় বেওয়াফা উম্মত। আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়া দান করেছেন, কিন্তু আমরা সেই নবীর সুন্নত, সেই নবীর আদর্শ, সেই নবীর তরিকা দর্শন বাদ দিয়ে আমরা আশেপাশে মানুষের পিছনে পিছনে জীবন কাটাচ্ছি। ঠিক কিনা ভাইয়েরা আমার? আর এগুলো না, যেই নবীর আওলাদরা পর্যন্ত হিন্দু নয়, বুদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, যে মুসলমানের হাত থেকে আমার নবীর আওলাদ পর্যন্ত কি থাকে নাই, রেহাই পায় নাই, নিরাপদ থাকে নাই। ইসলাম কলুষিত হয়ে গেছে, ইসলামকে কলঙ্কিত করা হয়েছে। তবে আমি একটা মাত্র নসিহত করব, আর যে সমস্ত যারা আহলে বাইত রাসূলের বিরুদ্ধে গিয়েছিল এরা আমাদের চেয়ে আরো বড় মজবুত মুসলমান ছিল। অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায়? একটা পয়েন্ট মাত্র। মুসলমান কোথায় অ্যাক্সিডেন্ট হচ্ছে? আমার রাসূল বলছেন মুমিন কাকে বলে? মুমিন বলা হয় মা, বাবা, ছেলে, সন্তান, স্ত্রী, পুত্র, পৃথিবীর লোকের যত আপনজন আছে, যে সবচেয়ে নবীকে বেশি ভালোবাসবে সে মুমিন। এই ওয়াজগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের জবানে আজীবন আমরা শুনে আসছি না? আমি যদি জানের চেয়ে নবীকে ভালোবাসি, খোদার কসম পৃথিবীর কেউ আপনাকে অ্যাক্সিডেন্ট করতে পারবে না। আমার ছেলে হোক, মেয়ে হোক, ওয়াইফ হোক, নেতা হোক, নেত্রী হোক, জায়গা হোক, জমি হোক, মন্ত্রিত্ব হোক, প্রেসিডেন্ট, কিছুই আমাকে অ্যাক্সিডেন্ট করতে পারবে না। दूर कर दे जुदीन और ईमान से, अरे दूर कर दे जुदीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। दूर कर दे जुदीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। अरे मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। दौलत দিয়ে কি করব? যেই দৌলত আপনাকে আমাকে দামানে মুস্তফা থেকে সরিয়ে নে, এই দৌলত দিয়ে আমি কি করব? আচ্ছা আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, আপনি একেবারে 20-30টা ফ্যাক্টরির মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, 20-30টা ফাইজারো ফ্রাডো গাড়ি আপনার পিছনে ঘুরে, হাজার হাজার আপনার পিছনে ঘুরতেছে। আপনি যাই কিছু বলেন মেমোরিতে রাখতে হবে, এক সময় যখন শেষ হবে সবগুলো ফেলে আমাকে কবরস্থানে চলে যেতে হবে। এবার বলুন বিল্ডিং কোথায়? এবার বলুন ফাইজারো গাড়ি কোথায়? এবার বলুন নেতৃত্ব মন্ত্রিত্ব কোথায়? এই জন্য মনীষীরা বলেন ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ময়দানে কারবালায় এগুলো আমি বলতে পারি না, বলিও না, আমার অন্তর বরদাস্ত করি না। কিভাবে সম্ভব? শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হতো না, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত 20 কাবিয়া শহীদ করা হয়েছে। এগুলোর কথা রাখলাম। এই যে 6 মাসের আলী আসগর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা আলী আসগর, 6 মাসের বাচ্চা, যার চেহারা দেখলে সরকারে দো আলমের নূরানি চেহারা দেখা যায়। আচ্ছা ওনাকে কিভাবে তীর মারতে পারলো? যেখানে বুখারী শরীফ আল্লাহর নবী বলেন
এই আমার মুজাহিদিন, যুদ্ধের মাঠে যদি তোমাদের সামনে কাফের মুশরিকদের কোনো বয়স্ক মানুষ পড়ে, সাবধান, বয়স্ক মানুষের উপর হামলা করা যাবে না। ইসলাম কি শিক্ষা দেয়? এ আমার মুজাহিদিন, যুদ্ধের মাঠে যদি তোমাদের সামনে কাফের মুশরিকদের কোনো মহিলা পড়ে, কোনো মহিলার উপর আক্রমণ করা যাবে না। তৃতীয় নম্বরের মধ্যে, যুদ্ধের মাঠে যদি কাফের মুশরিকদের ছোট বাচ্চা পড়ে, ছোট নিষ্পাপ শিশুর উপর আক্রমণ করা যাবে না। এই কারণে বদরের যুদ্ধ, উহুদ, হুনাইন, কুরাইজা, ফাতে মক্কা জং, ইসলামের ইতিহাসে কোন মুজাহিদিন কোন বয়স্ক মানুষের উপর, কোন মহিলার উপর, কোন ছোট বাচ্চার উপর আক্রমণ করেছে তার প্রমাণ পাওয়া যাবে না। তবে এই ইসলামের ইতিহাসকে কলুষিত করছে জালেম এজিদিরা। এগুলো কিভাবে বর্ণনা করবো আমাকে বলেন তো। তো একজনের কথা বলি, আপনারা সবার ঘুম আসতেছে, তুই না হইল তো আয় ফোয়া ফরায় যায়, ফোয়া ফরা ফেরায় ডর হয়ে মানুষ। প্রথম 4 ঘন্টার মধ্যে ক্লাসের ছেলে ভরপুর, জোহরে নামাজ পড়ে যখন ক্লাসে গেলাম, খজন আছে, ওয়াজ কতক্ষণ আপনি সব বুঝতে পারবেন, আগ্রহ করে শুনবেন, এটা একটা আইডিয়া আছে আমাদের। আপনি যুদ্ধবস্তি বললে হবে না, যুদ্ধবস্তি ওয়াজ করা যায় না, আমরা এমনি সময় নষ্ট করি আর কি। আর ভাই বললে আর এটা ওয়াজ গভীর রাতিয়ে, গভীর রাতে ওয়াজ হইবে, তাহাজ্জুদ তো নামাজ সত্য করিব ভাই, হোস করি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আসলে তাহাজ্জুদ না পড়তে খুবই করতো, তাহাজ্জুদ নামাজ পড়বেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। এমন একটা সময়, এখন তো আমরা আল্লাহকে ডাকতেছি, কিন্তু তাহাজ্জুদের সময় যখন হবে তখন আল্লাহ আমাদেরকে ডাকবে। এ আমার বান্দা, গুনাহ মাপ চাওয়ালা কেউ আছে, মাপ চাও না এক্ষুনি মাফ করে দেবে। কার কি লাগবে চাও না এক্ষুনি দেবে। আল্লাহ বান্দারে ডাকে, আখিরি রাতে रहमते रबदी गर गर है आवाज़ा, आखिरी राते रहमते रबदी गर गर है आवाज़ा। अरे सुने वालों रब रब कर लो, खोला है दरवाजा। दरवाजा ব্যাকিন খোলা, दरवाजा ব্যাকিন খোলা। তো যেতে দরজা খোলা তো তারা ঘুম। আর ভাই করতেন ভাই, আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, বেশির মধ্যে ওয়াজ শুনবেন 12টা পর্যন্ত, এরপরে না, কাজ করবে না। কথা বুঝতেছেন? আবেগের নাম ইসলাম নয়, আবেগ আর বিবেক দুটোটার নাম ইসলাম। আবেগও লাগবে, বিবেকও লাগবে। তা আমি আপনাদেরকে আসলে বলবো না, একজনের কথা বলবো আর না। ময়দানে কারবালায় যে লোকটা আহলে বাইত রাসূলের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, ওই লোকটা কে? এজিদ তোর দামেশ কত আন্দো চান্দো কি হওয়ার কি আজুনের কোনো এজিদ তো দামেস্ক, সিরিয়ার রাজধানী দামেস্কে। আমার ভাইয়েরা, ময়দানে কারবালায় ওই যে হুরবিন রিয়াহি, সে তার ভিতরে কিন্তু আওলাদ রাসূলের কি ছিল? মায়া ছিল। এই জন্য সে কিন্তু তেমন ভূমিকা পালন করে নাই, নিষ্ক্রিয় ছিল একেবারে আহলে বাইত রাসূলের বিষয়ে। অনেক লম্বা আলোচনা, আর মোর্শেদ তো কুড়ুম কুড়ুম করে বহুত হয়ে ফেলে। আল্লাহ হায়াত দারাজ করুক, এলমের মধ্যে বরকত দান করুক। এতগুলো কথা ইয়াদ রাখতে পারবেন না। ময়দানের কারবালায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তখন বসরা থেকে কুফায় আসছে। কুফায় এসে সংবাদ নিল যে এই দেশে হুরবিন রিয়াহি আমার সেনাপতি, সে নিষ্ক্রিয়, তাকে বরখাস্ত করে তার স্থলাভিষিক্ত একজন মজবুত সেনাবাহিনীর প্রধান কাকে করব? তো ছেলে তালাশ করে মানুষ তালাশ করে পেয়েছে
আমর বিন সাদ আল্লাহর নবী দুনিয়ায় থাকতে একসাথে 10 জন মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল। 10 জন একসাথে আশ্রয় মুবাশশারাত বলা। ওই 10 জনের মধ্যে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু ময়দানে কারবালায় আওলাদে রাসূলের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিল ওনারই ছেলে আমর বিন সাদ। সে বড় মারাত্মক অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট হন্নতি আঙ্গুইম শুধু পয় নিবে, লম্বা ওয়াজ করিবার সময় নেই। ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আমর বিন সাদ কি গভর্নর হওয়া দেখে নিল। এই তো মনে মনে চিন্তা করতে, কিরে নতুন গভর্নর আসছে, আমাকে কেন ডাকলো? প্রধানমন্ত্রী অনেকের ডাকি বলে কয়নি ফেড়ি বেতর বা ফুলিয়ে আমাকে আর কোনো ডাকে প্রধানমন্ত্রী ডেকে কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আমর বিন সাদ কি দেখে নিল গভর্নর হাউসে। আমর বিন সাদ গেলেন, উনি আসসালামু আলাইকুম বলার আগেই ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আসসালামু আলাইকুম সালাম বলে দাঁড়িয়ে গেল। কারণ খনুক মানুষের কম্বিস করতে চাইনি, এবার তো বোর্ড ঠসা করেন করে একখান ঠসাই আসেন আসেন তাল আমর বিন সাদ। আমর বিন সাদ কিরে গভর্নর নাম লাইতি এখানে মানুষের কম্বিস গরিবের একখান কি পাইলেও সে অপকৌশল আরও তো ফলো দিইব। এলে আর বোধ মাদ্রাসা তোমার ঢুকেছো চাইনি একবারে 10 দিনের এত তো রুই মাছের খল্লা ফালাইবে। তোমার রুই মাছের খল্লা খাবাইতে খাবাইতি খল্লা তোমার গো ঘুরি গিয়ে রুই মাছের গোসাদ ইন নামা থেকে মানুষ এখানে ইন বোর্ড দেখে কথাবার্তা আছে ভাই। আমি তো বই ফসছিলাম, তোমরা ভাই না হইতে কেমন বই বের নাম মালিশ। এত আর বইবে কি নাম আমাদের কিরে এবার কোনো কির মালিশ কোনো চর্মরোগের মালিশ নি কোনো তো বই ফরি চাইলাম যে মালিশ মায়নি ফার্ম দন মেম্বার চেয়ারম্যানের করলে মালিশ করে, চেয়ারম্যানের ঠিয়ানুরও করলে মারে। দেশিয়ান চলে যে কি রূপ তোরা সাইজ বল তো আমার নেত্রী এমন আমার নেত্রী এমন। দেশিয়ান চলে যে কি রূপ ফালিশাত যে খবরদার। আমার নবী ওহসু উজফি উজুহে মাদ্দাহিন আত-তুরাব, যারা সামনাসামনি প্রশংসা করবে তার মুখে ধুলিবালি নিক্ষেপ করো। এখানে একটা মসলা বলে দিই আপনাদেরকে। এখানে আমার রাসূল বলছেন কেউ যদি মনে মনে এ কামনা করে আমি আসছি এই লোকগুলো দাঁড়িয়ে আমাকে সম্মান করুক, কেউ যদি মনে মনে কামনা করে এই লোকগুলো দাঁড়িয়ে আমাকে সম্মান করুক, আমার রাসূল বলছেন ফাল্লিয়াতাবাউ মাকাদা মিনান নার, তার ঠিকানা জাহান্নাম। হ্যাঁ, আমার নবীর নির্দেশ মোতাবেক সম্মানী মানুষ আসছে, হ্যাঁ আমার নবীর আমরা দাঁড়াবো। সম্মানী মানুষ আসছে তার সম্মানার্থে আমি কি দাঁড়াবো, এটা আমার নবীর নির্দেশ। কিন্তু দাঁড়ানো তো আপনি চাইতে পারবেন না, আপনি চাইতে পারবেন না দাঁড়ানোটা। এই জন্য যারা জ্ঞানী গুণী দাঁড়ালে না না বাবা খেল বসো 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 বসো, দেখছেন এগুলো দেখেন না, এগুলো অত্যন্ত সতর্ক, মশলাগুলো মনে রাখবেন। আমর বিন সাদ গভর্নর হতে যখন গেল, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দাঁড়িয়ে গেল, অনেক কিছু দেখালেন। আমার বসো বসো, আমি নতুন আসছি বসরা থেকে, বর্তমান সরকার আমাকে বসরার সাথে সাথে কুফার গভর্নরিও দিল। আমি এসা মাত্রই কিছু আপনাকে আপনি নির্বাচিত করলাম। আমার সেনাবাহিনী হুর বিন রিয়াহি বর্তমান ময়দানে কারবালায় আহলে বাইত রাসূল আমার সেনাবাহিনীর বেষ্টনীর মধ্যে আছে। কিন্তু হুর বিন রিয়াহি সে নিষ্ক্রিয় হওয়ার কারণে আহলে বাইত রাসূলের বিরুদ্ধে তেমন কোনো ভূমিকা রাখছে না। আমার ইচ্ছা হলো তাকে বরখাস্ত করলাম, তোমাকে আমি সেনাবাহিনী প্রদান করব। আপনি আমাকে সেনাবাহিনী প্রদান করবেন? আমার কাজ কি?
বলে তোমার কাজ হলো এক্ষুনি যতগুলো সৈন্য লাগবে নিয়ে যাও, অস্ত্রের প্রয়োজন হবে নিয়ে যাও। আহলে বাইত রাসূল ময়দানে কারবালায় আছে। ইমাম হোসেন থেকে যেভাবে হোক তোমার কাজ হলো এজিদের পক্ষে একটা সমর্থন আদায় করা, এজিদের পক্ষে একটা ভোট আদায় করা, সমর্থন আদায় করা। তো না দিলে সে তো জানে যে কোনোদিন ইমাম হোসেন এজিদকে ভোট দিবে না। তখন সে উবাইদুল্লাহ বলল, হোসেন যদি এজিদকে ভোট না দেয়, হোসেনকে শহীদ করে এজিদের রাস্তা ক্লিয়ার করবা। এই কথা বলা মাত্রই আমার দাঁড়িয়ে গেল লাভ দিল। কি বলছেন উবাইদুল্লাহ, কি বলছো? হোসেন এজিদকে সমর্থন করলো না, আর সমর্থন না করার কারণে আমি হোসেনকে শহীদ করে দেব। হোসেন কোন ব্যক্তি? আমার দেন নবী নবুয়তের জবানে যাদেরকে জান্নাতি যুবকদের সর্দার বলছেন, যার শরীরে এমন কোন জায়গা নাই যেখানে আমার দেয়াল নবী নবুয়তের মুখে চুমা দেয় নাই। যে শরীরে নবী চুমা দিয়েছেন ওই শরীরে আমি বললাম কিভাবে নিক্ষেপ করবো, নেজা কিভাবে নিক্ষেপ করব, অনেক কিছু। আচ্ছা বসো বসো, তোমরা আবেগী নাস্তা খেয়ে চলে যাও। একটা বড় সুবর্ণ সুযোগ ছিল, আমি চাইলাম তোমাকে, তুমি পারবা না, তুমি নাস্তা খেয়ে চলে যাও। এই সুবর্ণ সুযোগ আছে বলে কই দিবি, কি দিয়ে দিয়া? না না, এই বেও ট্যাবলেট ফেলাই দিই, ট্যাবলেট দিয়ে দিই। খাইলে বোর কি ফেলাইলি, মাছে মস্কারি করিব না তোমারা ক্ষতি মাছ ধরি ফেললে ক্ষতি কিনাদার। ওরে বাবা, মেথি একাঙ্কি বলা ও মারা দে মহব্বত আসছে না মাছ। আমার তোর বেশি ভালোবাসি, তুই ভালোবাসি, আর মাছ ধরতে রাখি না, মাছ খাইতে বই গেছে। এই কথাটা একটু হচ্ছি, বহুত দরকারি কথা কই দেবা। প্রায় একবার খইলাম তো আর পানি মিদি বল মাছের বরকে বইতাম দে, কই মাছ গাতি কমে ধরতে লাইলে বল মাছ, কত তোর বল মাছ। ইটা একবার ধরে একবার সারি দে, একবার ধরে একবার সারি দে। তো কই মাছ হদ দে হদা বোয়াল আয়ুজ যা হাল্লাই, কিন্তু কেল্লা খলিবে বই দে তোর নাই। আয়ুজ যা হাল্লাই খলিবে বই দে তোর নাই। লোক সামালি না পারি, তুই যখন দিবি জাপটা তোর সাবস চড়ে আয় দেন দে সেপটা, কিন্তু ফারান যাইব মোর, কিন্তু গোস্তা খাইব দে তোর। মুরব্বী তো শুননি দে কথা গিন বাস্তব, এত ফেরা দিবের মতো না, এগুলো বাস্তব কথা। এই যে বিভিন্ন এনজিও ট্রেনটারে কেউ দে আর আধার দিয়ে দে ভাই, এটা আমেরিকার বরকি আছে, রাশিয়ার বরকি আছে, বুঝছো না? দেহ তো অন্য জন তোরও তো নিব সব সাহায্য শরীর বানানা বাদ সুস্থ। এক সময় বহুত মাহফিল নগর দিন, এখন তো ৪৬ বছর, ৪৬ বছর পেরিয়ে এখন ৪৫ বছরে। এখন তো আর এত লম্বা ওয়াজ আমাদের ছেলেরা ওয়াজ করবে, সর্দি হাসি ব্যাকিন কেন তৈরি বয়সর বাড়ি। তো যাই হোক, ওরা জুরেন না বাদি তো বলে একটা সুবর্ণ সুযোগ ছিল। বলো এটা কি? মানে কথা তোমারও কই লাভ তো নেই, তোরা ভাবতি নি ভাই, তোরা যাবো, তোমরা পারবে না। বলেন এটা বলেন, বলে আমি চেয়েছিলাম যেভাবে হোক হোসেন রাদিয়াল্লাহু তাআলা থেকে এজিদের পক্ষে যদি সমর্থন আদায় করতে পারো, আর সমর্থন যদি নাই দেয়, হুসাইনকে শহীদ করে এজিদের রাস্তা ক্লিয়ার করতে পারো, আমি তোমাকে রাই শহরের গভর্নর বানাবো। রাই শহর চিনো না? রাই শহর মানে ইরান শহর। আমি তোমাকে রাইশর মানে ইরান শহরের গভর্নর বানাবো। এবার তুমি চিন্তা ভাবনা করে দেখো, তুমি
রায় শহরের গভর্নর নিবা না হুসাইনের পক্ষে থাকবা? ও আমার চাঁদগোবাসী, মনে রাখবেন প্রত্যেক মানুষের জীবনে এই পরীক্ষা আসবে। একদিক দিয়ে জান্নাত, একদিক দিয়ে জাহান্নাম। জাহান্নাম আপনাকে সুন্দর করে ডাকবে, অত্যন্ত সতর্ক সতর্ক সতর্ক। আমার ঘরে যাক, বাড়ি যাক, টাকা যাক, পয়সা যাক, জমি চলে যাক, সব কিছু চলে যাক, আমি দামানে মুস্তফা ছাড়ব না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহে মদিনা, শুহাদায়ে কারবালা। হুর বিন রিয়াহি প্রাথমিক সময়ে এজিদের পক্ষে ছিল, ওবায়দুল্লাহর পক্ষ হয়ে লড়ছিল। হঠাৎ তার অন্তরে চক্ষু খুলে গেল, কি করতেছি আমি? হঠাৎ যুদ্ধের ময়দান থেকে এজিদের পক্ষ ছেড়ে দিয়ে হুসাইনের পক্ষে এসে জড়ায় ধরে কান্নাকাটি শুরু করলেন। হুজুর, আমি অনেক বেয়াদবি করেছি, হুজুর আমি তো অনেক অপরাধ করেছি। এখন হুজুর, আমি যদি আপনার পক্ষ হয়ে এজিদিদের সাথে যুদ্ধ করে মারা যায়, হুজুর আমার গুনাহ মাফ হবে কিনা? আমার সুপারিশ। ইমাম হুসাইন বুকে নিয়ে ইনশাআল্লাহ। এগুলো করুণ ইতিহাস, এগুলো বলার ইতিহাস নয়। কিভাবে বলবো বাবা? এ হুর বিন রিয়াহি, এই যে আমর বিন সাআদ এসে আর লোভ সামলাতে পারে নাই। আরে বাবা, ইরান শহরের গভর্নর সহজ ব্যাপার, লোভ আর সামলাতে পারে নাই। এসে সেনাবাহিনীর সেনাপতির ইয়ে করাই দিল। কুফায় ওই যে ময়দানে কারবালায় আসলো। হুর বিন রিয়াহি, এ হুর, তোমাকে বরখাস্ত করা হয়েছে, বলে নিয়ে যাও। বলে এখন আমি সেনাবাহিনীর প্রধান। তো সে একেবারে নরম তরম হয়ে কয়েকজন সৈন্যকে সঙ্গে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুতে গেল। আসসালামু আলাইকুম সালাম দিয়ে পারমিশন নিয়ে ঢুকছেন। ইমাম হুসাইন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলে ঢুকালেন। দেখা মাত্রই চিনছেন, আরে তুমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে আমার না? হ্যাঁ হুজুর। এই আমার তোমার বাবা আমার নানা জান 10 জন মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল, তোর মধ্যে একজন তোমার বাবা। সেই জান্নাতি বাবার ছেলে এজিদের সামরিক বাহিনীর প্রধান হয়ে আমার কাছে আসছো। হ্যাঁ বলো কি? তো ও তো জানে, বলে কি বলতে জানে? বলে হুজুর আপনি একটু এজিদকে সমর্থন করে দিলে হয়। বলে ওবায়দুল, আমার আওলাদের রাসূল এভাবে গোপন ভাবে কাউকে সমর্থন করতে পারছে, এটি ইসলামের মধ্যে নাই। আমির মাবি ইন্তেকাল হয়েছে, এটা সারা বিশ্বের মধ্যে এলান হোক, প্রচার হোক, তারপর দেখা যাবে। বলে হুজুর না, একটু সুযোগ নেই, হয়তো হুসাইনকে সমর্থন করবেন, আর না হয় তো না হয় কি বলবো, ওরা তো বুঝছেন। এরপরে সে একটা পাইলসি, আওলাদ রসুলকে দুর্বল করার জন্য একটা পাইলসি কি, আসলে আওলাদ রসুলের বাড়ি তো মক্কায়, উনি তো মক্কা শরীফ থেকে আসছেন, ওদের বাড়ি মদিনায়, এখন আসছে কুফায়। কুফায় পৌঁছতে পারে নাই, ময়দানে কারবালায়, পাশে ফোরাত নদী, এখানে কোনো টিউবওয়েল নাই, ঝর্ণা নাই, পানির অপর নাম। তখন আমর বিন সাদ একটা পাইলসি কৌশল, আমি ফোরাত নদীর পারে 4000 সৈন্য মোতায়েন করব, বলবো এই ফোরাত নদীর পানি যেই কে আসক পান করতে পারবে, একমাত্র নবীর আওলাদের জন্য ফোরাত নদীর পানি বন্ধ। পাকিস্তানের মৌলানা মরহুম শফিউল কাদরী রহমাতুল্লাহ আলাইহি গুলো খাইবু আকারে বর্ণনা করতেন। হাকিম কায়ে হুকম তা পানি বশর পিয়ে, গোড়ে পিয়ে ওট পিয়ে, আহলে হুনর পিয়ে, और पिए दरिंद पिए, चरिंद पिए, मना ना तुम ना कीजियो,
এক फातिमा के लाल को पानी न दीजियो। জালেম আমর, এ আমার সৈনিকরা, গরু গাধা উট বেড়া যে কেউ আসুক, ফোরান নদীর পানি কারো জন্য বন্ধ নাই, একমাত্র ফাতেমা তো জাহরা আহলে বাইত রাসূলের জন্য ফোরান নদীর পানি বন্ধ। আপনারা বলেন কোন মুসলমান নবীর আহলে বাইতের জন্য পানি বন্ধ করতে পারে? ওই গদি বুলাই ফেলছে। এ বেয়াদব, এত তাড়াতাড়ি ভুলে গেলি ময়দানে কিয়ামতের মধ্যে টিফল নাই বলতে কিছু নাই। সেদিন পানি কোথায় পাবি? আমার আল্লাহ বলতেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ তো হাউজে কাউসার আমার নবীকে দিয়েছেন। তাহলে তাদের উচিত ছিল এই পানি বন্ধ করছিস তুই, কিয়ামতের মাঠে পানি কোথায় পাবি? আমি তো আমার নবী, দয়াল নবীর হাত মোবারকের মধ্যে, শুধু আমার নবী না, পানি বন্ধ করে নবীর যে আওলাদদেরকে ময়দানে কারবালায় শহীদ করেছিস, আমার নবী নাতি সহ সবাইকে কিয়ামতের মাঠে নামিয়ে দেবে। বাবা যাও, নাতি যাও, আমার পিপাসী উম্মতদেরকে পানি পান করো।